Hello students of class 11 আমরা তাপগতিবিদ্যা অধ্যায় সেট 1 এর নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনের বই থেকে লাস্ট ভিডিওতে আলোচনা কমপ্লিট করেছি লাস্ট দুটো ভিডিওতে অ্যাকচুয়ালি। তো এইবার আমরা সেট 2 এর কিছু নিউমেরিক্যালস, কারণ এই অধ্যায় আমাদের 11 এ এবং আলটিমেটলি এন্ট্রান্স লেভেলেও খুব কাজে লাগে থার্মোডাইনামিক্স। তো সেই জন্য আমার সেট 2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন রয়েছে। তো তোমাদের সেট 2 তে অ্যাপ্লিকেশনের বইতে অনেকগুলোই অঙ্ক রয়েছে, মোটামুটি 20টা অঙ্ক রয়েছে। তো আমার ইচ্ছা রয়েছে তো 20টার মধ্যে বেশিরভাগ কিংবা প্রায় সবগুলোরই হিন্টস দেওয়া, তো কিভাবে তোমরা অ্যাপ্রোচটা করবে যেহেতু এটা এন্ট্রান্সেও কাজে লাগবে। তো এইখানে 3-4টে অঙ্ক রয়েছে যেগুলো বইতে এরকম উদাহরণ রয়েছে, সেগুলো করতে পারবে, সেগুলো আমি বলে দেবো বইতে পেজ নাম্বার এবং কোন দাগ নম্বরে রয়েছে। তো সবচেয়ে প্রথমে আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 1 থেকে। তো কোশ্চেন নাম্বার 1 এ যা রয়েছে আমি আর প্রশ্ন করে সময় নষ্ট করছি না। তো এখানে মোটামুটি মেইন জিনিস এটাই হচ্ছে যে শিলাপিণ্ড একটা উষ্ণতা 0 ডিগ্রি রয়েছে, তো ভূমিতে আঘাত করেছে, 1/60 গলে গেছে, বায়ুর বাধাকে উপেক্ষা করতে বলেছে, পরিপার্শ্বের উষ্ণতা 0 ডিগ্রি এবং শিলাখণ্ড ভূমিতে গিয়ে আঘাত করেছে, তখন তার সঞ্চিত শক্তি 1/5 তাপে পরিণত হয়েছে। তো 1/5 তৈরি হয়েছে। তাহলে আমি এই জন্য বলবো যে যে পরিমাণ স্থিতিশক্তি এখানে তৈরি হচ্ছে, আমি আর লিখে লিখে ডিটেইলসে করছি না, তোমরা লিখে লিখে পড়বে, আমি জাস্ট মূল পয়েন্টটা বলছি, ক্যালকুলেশন তোমরা করে নেবে। তো সেটা হচ্ছে স্থিতিশক্তি হচ্ছে mgs। এবার তোমরা জানো যে গলনের জন্য যে লিন তাপ হয় সেটা হচ্ছে ml, কিন্তু এই ক্ষেত্রে দেখো 1/60 হয়েছে, তো এই জন্য আমরা এটাকে m/60 করছি। তো এখানে যেহেতু রয়েছে আর কি না, আমরা জানি w JH। তো এই W JH এর মধ্যে তো এই W টাই হচ্ছে এটা, তাহলে এখানে আমরা mgs লিখবো, কিন্তু প্রশ্নে বলা রয়েছে 1/5 তাপে পরিণত হচ্ছে, তাহলে পুরোটা ছিল এটা তার 1/5, তাহলে এটা হবে। আর এটা হচ্ছে JH, H মানে ml/60। তো এইখান থেকে যদি আমরা H বের করি তাহলে কত আসছে না, J এর ভ্যালু থাকছে 4.2 into 10 to the power 7, আর এখান থেকে 5 যাচ্ছে 5 আর into L। তো এখানে L মানে 80 ক্যালোরি পার গ্রাম, আর নিচে থাকছে 60 into G এর ভ্যালু CGS এ। তো এটা বসিয়ে যে মানটা পাওয়া গেছে সেটা সেন্টিমিটারে পেয়েছি আমরা 28571428 সেন্টিমিটার। তো মিটারে হচ্ছে 285714 মিটার। তো খুবই সহজ অঙ্ক, একটু অ্যাপ্লিকেশন করলেই হবে। আর এরপরে 2 এবং 3 তোমাদের বইতে এরকম রয়েছে, আমি সেটা বলেও দিচ্ছি। তো পেজ নাম্বার 733 এ সেম অঙ্ক নেই, एग्जांपल 8 এবং 10 দেখবে, সেটা ফলো করলেই অঙ্কটা এমনিও করা যাবে। তো এই জন্য আমি ক্যালকুলেশন করছি না। কোশ্চেন নাম্বার 3, তো বইতে এরকম অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে সেই 733 এ एग्जांपल সম্ভবত 7, एग्जांपल 7। তো এটা তোমরা বই দেখেই করে নেবে। আমরা কোশ্চেন নাম্বার 4 এ আসি। তো সেইখানে একটা দেখতে পাচ্ছ একটা জলপ্রপাতের অঙ্ক রয়েছে। তো সেখানে মূল কথা হচ্ছে জলপ্রপাতের উচ্চতা রয়েছে, স্থির শক্তি 90% তাপে রূপান্তরিত হচ্ছে, J এর ভ্যালু দেওয়া রয়েছে, তো জলের উষ্ণতা নির্ণয় করতে বলেছে। তো এটাও খুবই সহজ অঙ্ক। তো জাস্ট অ্যাপ্রোচটা আমি বলি। তো অ্যাপ্রোচটা এভাবেই থাকবে যে যেহেতু বলেছে 90% তাপে রূপান্তরিত হচ্ছে, তো এই জন্য এটা 90% করলাম, ঠিক আছে। এরপর এইখানে তোমরা ভ্যালুগুলো বসিয়ে নেবে, যেরকম m আমাদের জানা নেই, g হচ্ছে 980, আর এইখানে হচ্ছে কত না 200, আর এইগুলো তো ছিলই আমাদের সম্ভবত 200 মিটারে রয়েছে, সেই জন্য আমরা সেন্টিমিটার করার জন্য 100, আর এখান থেকে 90 100। তো এটা থাকলো। আর উষ্ণতা বৃদ্ধি সাপোজ T, এই T টাই হচ্ছে উষ্ণতা বৃদ্ধি mst, জাস্ট দুটোকে ইকুয়াল করে দিতে হবে, অর্থাৎ W সমান সেই জুল তুল্যাঙ্ক যে সম্পর্ক ছিল
এইখানটা তোমরা বসাবে, অর্থাৎ কি W তে এইটা বসিয়ে দেবে, এই পুরোটা W তে বসিয়ে দেবে, ঠিক আছে। আর J যেটা ছিল, J এর ভ্যালু তোমরা জানো 4.2 10 টু দি পাওয়ার 7, আর এই যে H যেটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি MST। তো লক্ষ্য করে দেখো এখানে যে MST এর মধ্যে M তো এমনিও কেটে যাচ্ছে, থাকলো S। তো যেহেতু এটা জলপ্রপাতের অঙ্ক, তো বুঝতেই পারছো এই S এর জায়গায় আমরা CGS যেহেতু 1 বসাতে পারি। তো এখান থেকে T বের করবে, আমি ক্যালকুলেশন করে দেখেছি, কোনো রকম সমস্যা হচ্ছে না, তোমরা জাস্ট ক্যালকুলেশন ভেরিফাই করে নেবে। তো এইবারে যেটা কোশ্চেন নাম্বার 5, আবার সেই একই রকমেরই প্রশ্ন, সেই একটা ড্রিল রয়েছে, তার ওয়াটেজ দেওয়া রয়েছে। এবার 200 গ্রাম ভরের একটা লৌহখণ্ডকে ছিদ্র করা হচ্ছে। তো ব্যয়িত শক্তির অর্ধেক লৌহখণ্ড তাপ হিসাবে শোষিত হচ্ছে, অর্ধেকটা। তো 1 মিনিটে লৌহখণ্ডের উষ্ণতা কত বৃদ্ধি পাবে? লোহার আপেক্ষিক তাপ রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা সরি আমি কোশ্চেন নাম্বার 6 বলে দিলাম এটা। তো যখন 6 বলে দিয়েছি 6টাই আগে করে নেওয়া যাক, তারপরে আমরা 5টা করব। তো এটা 6 এর দাগে রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা মূল কাজ করতে হবে, এটা প্রতি মিনিট হিসাবে রয়েছে, যেহেতু এখানে কোশ্চেনে বলা রয়েছে 186.5 ওয়াট, তো এটা সেকেন্ড হিসাবে রয়েছে। তো ওয়াট মানে কি, 1 ওয়াট হচ্ছে 1 জুল পার সেকেন্ড। তো আমরা প্রতি মিনিটে হিসাব করতে চাইছি, তার মানে কি না 1 মিনিটে, তো 1 মিনিটে ড্রিল দ্বারা কৃতকার্য, তো কৃতকার্য কত হবে, আমরা 1 মিনিটে করছি, ওই জন্য 60 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তো যেহেতু এটা আমরা কৃতকার্য বলছি, তো ওই জন্য জুল পার সেকেন্ড ছিল, সেখান থেকে আমরা কনভার্ট করে নিয়েছি আর কি, সেজন্য জুল হয়ে গেছে। তো এইবার যেটা ব্যাপার হচ্ছে, উষ্ণতা যেটা বৃদ্ধি, সেটা যদি আমরা থিটা ধরি কিংবা টি ধরি, আমি টি ধরলাম না এই কারণে যে সময়ের ব্যাপার এখানে রয়েছে অঙ্ক, ওই জন্য আবার টি ধরছি না, থিটা ধরছি। তো এইখানে এটা কত হবে, 200 ইনটু 0.11 ইনটু থিটা, সিজিএস এর ক্যালোরি। তো প্রশ্নেই বলা রয়েছে অর্ধেক, ওই জন্য W/2 বললাম, তারপরে থাকছে কত না যে H। তো আমি আর ক্যালকুলেশন করছি না, W রেডি, এটা হচ্ছে W, এইটা হচ্ছে H, আর J হচ্ছে 4.2, আর যেহেতু আমরা সিজিএস এ করছি, এখানে একটা ভ্যালু তোমাদের প্রশ্নতেও দেওয়া থাকার কথা, তো প্রশ্ন এখানে দেওয়া নেই, তো কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা বলি, S হচ্ছে আপেক্ষিক তাপ, সেটা প্রশ্নে দেখতেই পাচ্ছি রয়েছে, সেটা ভ্যালু রয়েছে কত 0.11। আর তোমাদের এখানে J এর ভ্যালু, অর্থাৎ আমরা J ইকুয়ালস টু কত না J ইকুয়ালস টু আমরা বলি কত 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার ক্যালোরি, কিন্তু এখানে তো অলরেডি আমরা এটা জুল করে নিয়েছি, ওই জন্য 10 টু দি পাওয়ার 7 এখানে কোন করার দরকার নেই, যেহেতু শুধু J 4.2 আর W এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে, বসাবে। আমি মান বের করে দেখেছি, থিটা পাওয়া যাচ্ছে 60.6 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে সহজে আমরা করতে পারবো। কোশ্চেন নাম্বার 5টা করা হয়নি যেহেতু, তো 5টা নিয়ে আলোচনা আগে হয়ে যায়। তো 5 এ দেখবে একটা প্রশ্ন রয়েছে ক্যালোরিমিটার নিয়ে, যেখানে সূর্য থেকে পৃথিবীতে আসছে তাপের হার দিয়েছে, সেটা অবশ্য জুলও রয়েছে, আবার বর্গ সেমি রয়েছে, বর্গ মিটার নয় কিন্তু। আবার সেখান থেকে বলছে শক্তি লাভ হচ্ছে। তো জলসম দেওয়া রয়েছে একটা কৃষ্ণ বস্তু, ক্যালোরিমিটার, 100 গ্রাম জল রাখা আছে। তো সূর্য দিক মুখ করে রাখা রয়েছে 1000 বর্গ সেমি উন্মেষযুক্ত একটা অবতল দর্পণের ফোকাসে। তো অনেক কিছু রয়েছে, কিন্তু মূল ব্যাপার হচ্ছে কতটা সময় লাগবে স্ফুটনাঙ্কে পৌঁছতে, এইটা হচ্ছে মূল প্রশ্ন। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, ক্যালোরিমিটার রয়েছে, আবার জলও রয়েছে। তো এই জন্য তোমাদেরকে দুভাবে করতে হবে। সেটা কি না, প্রথম রয়েছে জলসম, যেটাকে আমরা ওয়াটার ইকুইভ্যালেন্ট বলি, মানে বলি, ওই জন্য আমি W লিখলাম। সেটা কত রয়েছে 15 গ্রাম, আর জলের ভর কত রয়েছে 100 গ্রাম। আর উষ্ণতার পার্থক্য কত, যদি আমি সেটাকে ΔT ধরি, সেটা হচ্ছে 100 মাইনাস 25, তার মানে এটা ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই 75 ডিগ্রি সেলসিয়াস। তো প্রতি মিনিটে সূর্য থেকে যে শক্তিটা আসছে, সেটা এখানে বলা হয়েছে কত 8.4 জুল, কিন্তু প্রতি বর্গ সেমিতে রয়েছে এটা। তো ওটা প্রতি মিনিটে যখন আমরা এটাকে করব,
তো এইটা স্বাভাবিকভাবে যে শক্তিটা আসছে সেই শক্তিটাকে যদি আমরা ই নাম দিই, সেই শক্তিটা কত হবে না 1000 ইনটু 8.4 জুল। এর একটা বড় কারণ বলি, এইখানে প্রশ্নে 8.4 জুল রয়েছে, প্রতি বর্গ সেমি রয়েছে, আবার প্রতি মিটারও রয়েছে। তো এই জন্য আমরা এটাকে কনভার্ট করে নেব যাতে করে সবগুলোই সিজিএস এ থাকে। এই যে প্রতি মিটার রয়েছে, এদিকে আবার জুল রয়েছে, তার মানে এখানে আমরা কাজ করি, যেহেতু এখানে প্রতি মিনিট হিসেবটা রয়েছে, তাহলে বর্গ সেমি যেটা ছিল সেই বর্গ সেমি থেকে কিন্তু এটা কনভার্ট করলে একটা সমস্যা দেখতে পাচ্ছি। এইখানে আমাদের একবার মিলে হতো 8.4 1000, তো ভ্যালুটা একটু প্রবলেম করছে ক্যালকুলেশনে। ঠিক আছে, আমি আপাতত করে রাখলাম, তারপরে আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো যদি কিছু এর থাকে। তো এখানে 1000 ইনটু 8.4 কত জুল। তো এখান থেকে যদি স্ফুটনাঙ্কে পৌঁছতে যদি টি সময় লেগে থাকে, এটা হচ্ছে টি টাইম, যে টাইমে স্ফুটনাঙ্কে পৌঁছতে সময় লাগছে, তাহলে গৃহীত শক্তি কত হবে না শক্তি W হবে 1000 ইনটু 8.4 ইনটু টি। তাহলে মোট যে তাপ, কত হবে? একটা হচ্ছে এই ms থিটাটা হবে, যেটা আমাদের ডেল টি নাম ছিল আজকে, আর এটা হচ্ছে যে জলসময়টা রয়েছে ক্যালকুলেটর, তার ক্ষেত্রেও তো উষ্ণতা বৃদ্ধি হবে। তো এইখানেও আমরা থিটা বলার দরকারে যেহেতু আমরা ডেল টি ধরে নিয়েছি, তো এইখানে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে 100 ইনটু 1 ইনটু 75, যেহেতু উষ্ণতা বৃদ্ধি রয়েছে, আর এটা হচ্ছে 15 ইনটু 75। তো এইটা করার পর যেটা পেয়েছি সেটা হচ্ছে 8625 ক্যালোরি, এই মানটা পেয়েছি। তো এই মানটা পাওয়ার সঙ্গে আমাদের যে সম্পর্কটা ইউজ করতে হবে সেটা হচ্ছে W ইকুয়ালস টু JH। তো এটা যেহেতু মোট তাপ, এই জন্য এইটাই হচ্ছে H, আর যে পরিমাণ আমরা এখানে পেয়েছি মোট শক্তি, তো সেই শক্তিটাকে আমরা এইখানে এই যে রাশিমালাটা, এটা হচ্ছে W, অর্থাৎ 1000 ইনটু 8.4 ইনটু T, অর্থাৎ W জায়গায় এটা বসাবো 1000 ইনটু 8.4 ইনটু T, আর সমান এখানে বসবে এইটা 8625 ইনটু J এর মান। তো J এর মান মানে SI তে যেটা হয় সেটা হচ্ছে 4.2, এটা 4.2 এখানে বসালে T এর মান পাওয়া যাচ্ছে মিনিটে 4.3 মিনিট। তো এখানে যেটা একটা প্রবলেম, সেটা আমি একটু আরেকবার ক্যালকুলেশনটা মিলিয়ে নিতে হবে, আমরা লক্ষ্য করিনি, সেটা হচ্ছে যে এইখানে প্রশ্নে 8.4 জুল সেন্টিমিটার টু দি পাওয়ার -2 ছিল। তো সেইটাকে আমাদের একবার কনভার্ট করে দেখতে হবে। আচ্ছা, তোমাদের কিন্তু যা ক্যালকুলেশন রয়েছে ঠিকই রয়েছে, কারণ এবারে বলি, আমি প্রশ্নটা পুরো তখন পড়িনি, এই জন্য আমি লক্ষ্য করিনি। প্রশ্নে দেখো শেষের দিকে বলা রয়েছে সূর্যের দিকে মুখ করে 1000 বর্গ সেমি উন্মেষ যুক্ত। তো 1000 বর্গ সেমি উন্মেষ রয়েছে মানে কি, সে প্রতি বর্গ সেমিতে 8.4 জুল শক্তি গ্রহণ করছে। তাহলে উন্মেষটা তো একক নয়, আমি একক ভাবছিলাম, কিন্তু একক তো না, সে প্রশ্নে বলা রয়েছে 1000 বর্গ সেমি, তাহলে ওই জন্য 1000 দিয়ে আমাদের গুণ করতেই হবে। আমি প্রশ্নটা লক্ষ্য করিনি, ওই জন্য আমি সমস্যা হচ্ছিল, আমি প্রতি বর্গ সেমি ভাবছিলাম, ওই জন্য আমি ভাবছিলাম গুণটা হবে না। কিন্তু প্রশ্নে যে বলা হয়েছে যে 1000 বর্গ সেমি রয়েছে উন্মেষ সেই অবতরণ দর্পণে, তো সেই জন্য যত বেশি উন্মেষটা থাকবে দর্পণ, তত বেশি পরিমাণ শক্তি কিন্তু সে সংগ্রহ করবে। তো সমাধান হয়ে গেছে এটা। এবার আমরা যাব সেটা হচ্ছে একটু কোশ্চেন নাম্বার 7 এর দিকে। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7 এ এটা বলেছে, মানে ডেটা যেটা দেওয়া রয়েছে সে ডেটা নিয়ে যদি আমরা বলি, তো সেইখানে পৃথিবীর আবহাওয়া ভেদ করে এসেছে 50 কিলো ভরের একটা জ্যোতিষ্ক, তার বেগ রয়েছে কিলোমিটার প্রতি মিনিটে, সেখান থেকে হ্রাস পেয়ে হয়ে গেছে 10 কিলোমিটার প্রতি মিনিট। তো
তো গতি পরিবর্তনের জন্য কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? এটা তো ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যেতে পারে। তো তোমরা এটা করবে, আমি শুধু একটা কথা বলি এখানে, তোমরা প্রথমে গতিশক্তি কত সেটা একটা থাকছে, পরে গতিশক্তি কত হলো। তো এই ক্ষেত্রে তো বুঝতেই পারছো হ্রাস হয়েছে, কিন্তু এখানে প্রশ্নতে দেখবে কিলোমিটার প্রতি মিনিটে রয়েছে, আমি যা লক্ষ্য করে দেখলাম। তো ওইটা তো আমাদের রাখা যাবে না, তো ওইটাকে আমাদের কাজ করতে হবে। তোমরা নিজেরাই ক্যালকুলেশন করবে, দুটো বের করবে, এটা ভ্যালু বসিয়ে বের করবে, এটাও ভ্যালু বসিয়ে বের করবে, কিন্তু v1 v2 এর ব্যবস্থাটা করতে হবে। অর্থাৎ কিলোমিটার প্রতি মিনিট থেকে একে সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে আসবে দুটোকে। আমি আর ক্যালকুলেশন করছি না, আমি ক্যালকুলেশন করে দেখেছি, কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। সেখান থেকে যে কৃতকার্য সেটা কত হবে না, গতিশক্তি এই যে হ্রাস পেয়েছে অবশ্যই, তো হ্রাস পেলেও যেহেতু নেগেটিভ হবে না, কারণ হচ্ছে v2 টা মানে আমাদের যে ভ্যালুটা রয়েছে টোটালটা নেগেটিভ এলেও সে নেগেটিভটা আমরা বাদ দিয়ে দেবো। তো আমরা কাজ করতে পারি, তোমরা e1 e2 করলেও কোনো অসুবিধা নেই, আমরা শুধু গতিশক্তির পরিবর্তনটা চাইছি। এই কিলোমিটার প্রতি মিনিট থেকে সেন্টিমিটার পার সেকেন্ড করবে, তাহলে কি হবে, এটাও বেরোবে rv, এটাও বেরোবে rv। তো rv বেরোলে তোমরা তারপর w সমান js টা সহজে বসিয়ে দিতে পারবে। তো আমি নিজে বসিয়েও দেখেছি, কোনো রকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। একটা কথা শুধু বলবো, যেহেতু এটাও cgs এটাও cgs সবগুলোই cgs, ওই জন্য j এর ভ্যালু হচ্ছে 4.2 10 টু দি পাওয়ার 7, ওই মানটা বসাবে। তো বসিয়ে আমি উত্তর পেয়েছি 13.23 * 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি, সেটা কিন্তু কোনো সমস্যা নেই। একই ভাবে যদি আমরা 8 এর দাগের অঙ্কটা দেখি, যেখানে সরু মুখ নলের সাহায্যে সমুদ্র জলকে 10 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকে ছোড়া হচ্ছে। ওই জল নলমুখের লেভেল থেকে 20 মিটার নিচে অবস্থিত একটা পাত্রে পড়ে স্থির হলো, তো জলের উষ্ণতা কত বাড়বে? তো এইখানে মূল যে কথাটা আসছে মানে এই প্রশ্নতে, তো সেটা হচ্ছে জলে যে পরিমাণ, অর্থাৎ আমি বলতে চাইছি যে জলে সঞ্চিত শক্তি কত, যদি তাকে ই ধরি, তো সেই ইটা হবে স্থিতিশক্তি, আর যেহেতু এটা বেগ নিয়ে পড়ছে তাহলে হচ্ছে গতিশক্তি। তাহলে আমাদের মোট যান্ত্রিক শক্তিটা বের করতে হবে। তো ওই ভ্যালুগুলো দেখো সবই দেওয়া রয়েছে, তো তোমরা কাজ করবে এখানে বের করবে, শুধুমাত্র m টা দেওয়া নেই, ওই m টাকে তোমরা কমন নিয়ে করবে, m টা কমন নিয়ে নেবে। এখানে যা দেখতে পাচ্ছি m দেওয়া নেই, তো কোনো অসুবিধা নেই, কিন্তু এটাও বলবো সবগুলো এসআই তে রাখবে, কোনো মান চেঞ্জ করার কিছু দরকার নেই। তো এখানে আমিও বসিয়ে দেখেছি, তারপরে কি যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পাবে, তো সেই যে তাপের পরিমাণটা কত না ms থিটা, তো ms থিটার মধ্যে m তো দেওয়া নেই, m টা তো এমনি কেটে যাবে, s টা কিন্তু দেওয়া রয়েছে 0.94 10 টু দি পাওয়ার 3, আর উষ্ণতা যেটা চাই থিটা। তো w সমান jh আমরা জানি, তো এই ফর্মুলাটা তারপরে বসাবে, h রয়েছে আর w এইটাই হচ্ছে w। তোমরা কাজ করবে e নাম না দিয়ে w নাম দিয়ে, তার সুবিধা থাকবে তোমাদের। আর j এর ভ্যালু যেহেতু আমরা এসআই তে করছি শুধু 4.2 বসাবো, তো এই ভ্যালুটা বসাবে। বসিয়ে আমি যেটা পেয়েছি ভ্যালু থিটা, এখান থেকে থিটা পেয়েছি 0.062 ডিগ্রি সেলসিয়াস, তোমরা বসাবে, কোন রকম কোনো সমস্যা হবে না, আমি করেও দেখেছি, মিলছে উত্তর। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা কোশ্চেন নাম্বার 9 এ চলে আসি। তো 9 এ এসটিপি তে 1 গ্রাম এখানে রয়েছে, সরি 1 লিটার বায়ুর ভর দেওয়া রয়েছে, বায়ুর সিভি রয়েছে, সিপির মান জিজ্ঞেস করা হয়েছে, আবার পারদের ঘনত্ব রয়েছে, জে এর ভ্যালু দেওয়া রয়েছে। তো এখানে একটু আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ একটু ইউজ করতে হবে, কারণ হচ্ছে 1 গ্রাম যে এখানে বলেছে, যে প্রশ্ন যেটা লক্ষ্য করে দেখলাম এখনি, 1 লিটার বায়ুর ভর দেওয়া রয়েছে। তো 1 লিটার বায়ুর ভর অর্থাৎ 1.293 গ্রাম বায়ু, আয়তন হচ্ছে 1 লিটার। তাহলে 1 গ্রামের কত হবে, সেটা কত সহজে আমরা ঐকিক নিয়মে বের করে নিতে পারি। শুধুমাত্র একটা কথা বলবো, যেহেতু এটা ঘন সেমিতে বের করছি, লিটারে নয়, তাই এখানে হাজার আসবে, কারণ 1 লিটার সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। এটা করবে। আর p সমান আমরা জানি h রো g, h হচ্ছে 13.6,
এইচ হচ্ছে 76 সেন্টিমিটার, রো হচ্ছে 13.6 আর জি হচ্ছে 980। আর এটা আমরা সিরিয়াস এ করছি তাই 9 পার বর্গ সেমি, আর টি হচ্ছে এনটিভি যেহেতু এসটিভি তে করছি ওই জন্য 273 কেলভিন, অর্থাৎ এই ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস ধরা, যেরকম করি আমরা কেমিস্ট্রিও করেছি। তো এইখান থেকে তোমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আর বের করে নাও পিভি বাই টি। তো পি রয়েছে আর এটাই হচ্ছে ভি, এটা বের করবে। নেক্সট হচ্ছে সিপি মাইনাস সিভি, আমরা ভালো করে জানি কালচার একক এবং শক্তির একক যেরকম করেছি সেই জন্য আমরা যেদি ডিভাইড করেছি। তো আর বাই জে, তো এইখান থেকে সিপি সমান হচ্ছে সিভি প্লাস আর বাই জে। তো এখানে প্রশ্নে দেখো আমি আর বলছি না, প্রশ্নে সিভির মান দেওয়া রয়েছে আমি দেখতে পাচ্ছি, আর আর এর মান এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ক্যালকুলেট আর। আর যেহেতু তোমরা জানো যে এর মান বসিয়ে দেবে, অর্থাৎ যে যে ক্যালকুলেশনে থাকছে সেটা ভাগ করে দিলেই হয়ে গেল। যে মানটা বেরোবে সেটা সিপির যে মানটা আমি পেয়েছি 0.2373 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, তো এটা পেয়েছি। এবারে লাস্ট একটা অঙ্ক আমরা আলোচনা করি, সেটা হচ্ছে 10 এর দাগ, তারপরে বাকিগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে এই 10 এর দাগে একটা রুদ্ধতা প্রক্রিয়া নিয়ে রয়েছে। এটা গাড়ির টায়ার হাওয়া ভরার সময় যখন ভিতরের চাপ বায়ুমণ্ডলের চাপের 3 গুণ, কারণ টায়ারটা ফেটে গেল, প্রাথমিক উষ্ণতা দেওয়া রয়েছে, এবারে বায়ুর উষ্ণতা কত হ্রাস পাবে। তো ধরো এই রকমের যে প্রশ্ন থাকছে যেখানে উষ্ণতা হ্রাস পাবে, তো অনেকে কি করে শুধুমাত্র অন্তিম উষ্ণতা বের করে ছেড়ে দেয়। তো অন্তিম উষ্ণতা বের তো করতে হবে, তার সঙ্গে যেটা করতে হবে অন্তিম উষ্ণতা বের করার পর অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা করতে হবে, করলে গিয়ে তোমরা ভ্যালু পাবে যেটা প্রশ্নে জিজ্ঞেস করেছে। তো এই ক্ষেত্রে কি কি দেওয়া রয়েছে, গামার ভ্যালু 1.4 এক্সপেক্টেড, কারণ বায়ুতে এমনিও দ্বিপরমাণু গ্যাস, বেশিরভাগই নাইট্রোজেন অক্সিজেন। প্রাথমিক চাপ পি, অন্তিম চাপ বলেছে 3 গুণ, তাই ধরলাম 3p। প্রাথমিক উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, 273 দিয়ে যোগ করে দিলাম, সেখান থেকে 300 কেলভিন। তো যেহেতু উষ্ণতা এবং চাপের কথা রয়েছে, তাহলে আমরা রুদ্ধতা প্রক্রিয়া থেকে যেটা জানি সেটাই আমরা লিখব। তো সেটা কি ছিল না, T1 টু দি পাওয়ার গামা, আর P1 1 মাইনাস গামা, আর এদিকে হচ্ছে T2 গামা, P2 1 মাইনাস গামা। তো দেখো সব মানগুলো রয়েছে, আমি মান বসাচ্ছি না, কিন্তু আমি বসিয়ে করে দেখেছি, উত্তর মিলছে। সব মানগুলো বসিয়ে দেবে, শুধু T2 টা বের করতে হবে এখান থেকে। ফাইন্ড T2। একটা কথা কিন্তু বলে রাখলাম, সায়েন্টিফিক ক্যালকুলেটর ক্যালকুলেশন করার সময় একটু সাবধানে করতে হবে, টু দি পাওয়ার গামা রয়েছে, তো এই জন্য প্রথমে T2 টাকে এরকম আলাদা করে নেবে, করে নিয়ে এই গামাটাকেও এদিকে নিয়ে চলে আসবে, তারপরে মানটা বের করে নেবে ক্যালকুলেটরে। তো আমরা ওইভাবেই করেছি। তো এখানে আমরা করার পর যে ভ্যালুটা পেয়েছি সেটা পেয়েছি 219.45 কেলভিন, অর্থাৎ -53.54 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে যে ভ্যালুটা আমরা পেয়েছি, তো উষ্ণতা হ্রাসের কথা জিজ্ঞেস করেছে। তো উষ্ণতা হ্রাসের কথা যদি আমরা বলি, তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 27 ছিল, সেইখান থেকে এটা মাইনাসে চলে গেছে, সেই জন্য আমাদের উষ্ণতা হ্রাস মানে কিন্তু এখানে বিয়োগ মানে আলটিমেটলি কিন্তু যোগ হয়ে যাচ্ছে, কারণ এটা মাইনাস আর সেটা হচ্ছে প্লাস, তার মানে 53.54 27, তাহলে এখানে যোগ করে হচ্ছে 80.54 ডিগ্রি সেলসিয়াস। তো হ্রাস মানে এই ক্ষেত্রে সমস্যাটা ব্যাপার হয়ে যাচ্ছে কি, ওটা মাইনাসে ছিল, তাহলে মাইনাসে অতটা আবার প্লাসে এদিকে 27, তাই জন্য ভুলে এটা মাইনাস লিখে দিলে কিন্তু উত্তর আলাদা হয়ে যাবে, তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এখানে আলোচনা শেষ করছি, আর 10টা অঙ্ক রয়েছে। যে 10টা অঙ্ক রয়েছে সেগুলো আমাদের পরীক্ষাতে একটু বেশি গুরুত্বপূর্ণ। আজকে যেটা আমরা আলোচনা করলাম এই ভিডিওতে, এর থেকে কিন্তু পরের 10টা একটু বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা দৃষ্টিকোণে যদি বলা হয় এন্ট্রান্স এবং এইচএস এ। তো সেইগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘরে মন দিয়ে পড়াশোনা করবে। কারো কোনো সমস্যা থাকলে বুঝতে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সেপ্টেম্বর বাকি অঙ্ক নিয়ে। টিল দেন, বাই।